বছর দুয়েক আগে দুর্গাপুর নগর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডে আইটিআই রোড তৈরি হয়। এক ধারে রয়েছে রাজ্য সড়ক, অন্য ধারে ১৯ নম্বর জাতীয় সড়ক। গুরুত্বপূর্ণ সেই রাস্তা এখন ভেঙে চুরে একাকার। রাস্তা না পুকুর, দেখলে বোঝা দেয়। বেহাল রাস্তার মাঝে জমেছে জল। আগামী দিনে রাস্তার কাজ শুরুর আশ্বাস তৃণমূলের। বেহাল রাস্তা দিনের পর দিনের প্রত্যেক বছরই হয়। এবছর নতুন কিছু না, এবছর একটু বেশি অবস্থা খারাপ হচ্ছে। পরে পুজোর আগে একটু করলো, চিটপটি দিল, বাস হয়ে গেল। এইটুকু কিন্তু আবার কি হলো, 6 মাস চাই না, 3 মাস চাই না, হয়তো আবার শুরু হয়ে গেল। রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তাটা কিন্তু বহুবার আবেদন করা হয়েছিল যে ডবল লেন করার ব্যাপারে। এই রাস্তা দিয়ে দীর্ঘদিন একের পর এক গাড়ি পেরোয়, যানজট হয়ে থাকে রাস্তার। এখন তো বর্ষা যে অবস্থা, কোনো রকম গাড়ি পাস করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্কুল বাস, হসপিটালে গাড়ি পড়তে আসতে যায়। বেহাল রাস্তা নিয়ে শুরু রাজনৈতিক টানাপোড়েন। এই জায়গায় বিজেপিকে অযথা আমাদেরকে জ্ঞান দেওয়ার দরকার নাই। নেহেরু স্টেডিয়ামে যা হয়েছে, ওরা ওদের রাজত্বগুলো দেখুক, আমাদেরকে এ ব্যাপার নিয়ে জ্ঞান দেওয়ার প্রয়োজন নয়। দেখুন, রাস্তা কাজ হয়, এই সরকার যেরকম চিটিংবাজি ভাবে চলছে, সেরকম এই রাস্তাটাও তাই মতো চলছে। এই 2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি পিঠি মরম দিয়ে ঢেলে দিয়ে ওই চিটিংবাজের মতো কাজ চলছে। কয়েক বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা। ভোটের মুখে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি মিললেও আদতে কোনো কাজ হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীর। ছবিটা ডোমকল ব্লকের নাজিরপুর থেকে শ্যামপুর পর্যন্ত 9 কিলোমিটার রাস্তার। প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তা ধরেন ভোগরাত্তর রাস্তা যাবে, রাস্তার পরিস্থিতি এরকম দেখতে পাচ্ছেন। রাস্তা তো হচ্ছে না, অসুবিধা হচ্ছে লোকজনে। সেই জন্য রাস্তা যে নাই হয়েছে, মাছ পানি জল জমেছে, তার জন্য মাছের চাষাবাদ করবো, মাছ কিনে দিয়েছি। দীর্ঘ 1 বছর ধরে বেহাল 10 কিলোমিটারের রাস্তা। কাঁথি 1 নম্বর ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের 75% মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। বর্ষার কারণে রাস্তা এখন খানাখন্দে পরিণত হয়েছে। অবিলম্বে রাস্তা মেরামতের আর্জি স্থানীয়দের। আছে, গাড়ি যখন হচ্ছে, জার্কিং হচ্ছে, তখনই তো কোমরে লাগছে, শরীর প্রচুর খারাপ হচ্ছে। অসুস্থ মানুষ তো এই রাস্তায় যেতেই পারবে না। এটা দীর্ঘদিন ধরে চলছে, বারবার পঞ্চায়েতে বলা সত্ত্বেও এর কোনো মেরামত হচ্ছে না। আমরা ঠিক সময়ে গাড়ি ধরতে পারছি না। গাড়ি যেখানে 8 ঘন্টা লাগে সেখানে 45 মিনিট করে যাচ্ছে। আমরা ভীষণ অসুবিধায়। রাজেশ সেনগুপ্ত, ইকবাল হোসেন ও বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।